যে মোটরসাইকেলটা যারা চালাচ্ছেন তারা কিন্তু ট্রেনিং নিছেন কিনা বলেন তো। আমি জিজ্ঞাসা করব না আপনাদের, আপনারা নিজেদের ভিতরেই কিন্তু খবর করে দিলাম কিন্তু যে আপনারা ট্রেনিংটা ঠিক মতো নিছেন কিনা। আপনারা ট্রেনিং নিয়ে একটা লাইসেন্স, প্রপারলি লাইসেন্স নিছেন কিনা, নিয়ে আপনারা চালাচ্ছেন কিনা। এখন প্রপারলি যদি আপনি ট্রেনিং না নিয়ে থাকেন, আপনার লাইসেন্সটা যদি ঠিক না থাকে, তাহলে সড়ক দুর্ঘটনা ঘটবে না। কারণ আপনার তো অনেক কিছু জানা নাই। আপনি যখন ট্রেনিংয়ে যেতেন তখন সেটা আপনি বুঝতে পারতেন যে কিভাবে মোটরসাইকেল কোথায় কিভাবে চালানো যায়। আপনাদেরকে একটা ঘটনা বলি, আমি অনেক সময় বলি যে আমাদের মা বোনদের নিয়ে যে যারা মোটরসাইকেল চালান, আমাদের মা বোনরা সাধারণত এক সাইড হয়ে বসে। কিন্তু কালকে আমি ভিডিও একটা দেখলাম, ওই ভদ্রলোক তার ওয়াইফরে শুধুমাত্র বসাইছে, বসা একটা টান দিছে, মহিলা পড়ে গেছে, যে অনেক দূর চলে গেছে। তারপরে লোকজন গিয়ে এই মহিলারে উঠাইছে, তখন আইসা আবার তারে উঠাইছে। কেন এটা আপনি বলেন তো? এই কাজগুলো কেন হচ্ছে? এই কাজগুলো যদি হতে থাকে তাহলে সড়ক দুর্ঘটনা হবে না, এটা আপনারা ভাবেন কি করে? তারপরে আপনারা যারা মোটরসাইকেল চালান তারা তো মোটামুটি অন্তত শিক্ষিত মানুষ, মোটামুটি, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু শিক্ষিত মানুষ। তো আপনারা শিক্ষিত মানুষ যদি না মানেন, তাহলে যে ড্রাইভারটা ট্রাক চালাইতেছে, যে ড্রাইভারটা বাস চালাইতেছে, তারে আপনি কি করে বলবেন? আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতাম যে আমাদের দেশের ড্রাইভাররা কেমন, আপনারা কি বলতেন বলেন তো? সবাই এক বাক্যে বলতেন যে ড্রাইভাররা ভালো না। আরে ভাই, ড্রাইভাররা, ওই ড্রাইভারটা তো অশিক্ষিত, ও তো ভালো না। আপনি যে শিক্ষিত, আপনি যে মোটরসাইকেল চালাইতেছেন, আপনি কি মানেন? আপনি কি ভালো? শুধু আমরা অন্যের দিকে তাকাই, অন্যের দোষটা আমরা দেখি, আমরা নিজের দোষটা দেখি না। যার জন্য আমি আজকে সময় নাই বেশি, যার জন্য আমার অনেক কথা বলার ছিল, তো আমি সেগুলো বলতে পারবো না। কিন্তু তারপরে আমি বলবো একটা কথা, সেইটি হলো যে সড়ক দুর্ঘটনা আমাদের দেশে অনেক রকমের প্রবলেম আছে। মনে করেন ড্রাইভার ভালো না, গাড়ির ফিটনেস নাই, তারপরে আরো নানান রকমের ইজি বাইক, নসিমন করিমন, এইটা সেটা নানান রকমের প্রবলেম আছে। তো সেই প্রবলেমের মধ্যে আমরা যারা সড়কে চলবো, তাদের তো আমাদেরকে কিন্তু আমাদের জীবনটাকে আমরা রক্ষা করব নাকি অন্য কেউ রক্ষা করবে?